কোরবানির বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে দুই সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তাকে বরখাস্ত করার পরও রাজধানীর ধানমন্ডি এলাকায় এখনও দেখা যাচ্ছে বর্জ্যের স্তূপ। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, কোরবানির কয়েকদিন পেরিয়ে গেলেও সড়কে এখনও পড়ে আছে পশুর বর্জ্য ও আবর্জনা। এসব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে। অনেক জায়গায় দেখছি যে ময়লা নিয়ে চলে গেছে, কিন্তু এই জায়গাটায় কিছুটা রয়ে গেছে। সব ঠিক হয়ে যাব, এখন কিছু কিছু জায়গায় ময়লা রয়ে গেছে, এখন পুরোটা ক্লিয়ার করতে পারেনি। অনেক চেষ্টা করতেছে, আর অনেক জায়গায় দেখলাম যে মিরপুরে দেখলাম যে অনেক সম্পূর্ণ ক্লিন হয়েছে, কিন্তু এই এলাকাটায় এই জায়গাটা একটু ময়লা রয়ে গেছে। এটা হয়তো আজকে নেওয়ার কথা ছিল, কিন্তু এখন নেয়নি। এরা টাকার বিনিময়ে কাজ করে। যদি আপনি 200 টাকা বা 300 টাকা দেন বা 500 টাকা যদি দেন, তাহলে এটা নিয়ে এরা ফেলাই দেয়, এই অবস্থা। আর যদি টাকা না দেন, তাহলে আবার ঈদের সময় তারা বকশিস না নিলে ময়লা নিয়ে নেয়, বাসার সামনে দিয়ে নেয় না। আছে 40 ফিটে আছে। আমি যেখান থেকে আসছি, আমি তো শঙ্কর কাজ করি, আমি 40 ফিট থেকে আসছি, সেখানে দেখছি প্রায় জায়গায় বস্তায় বস্তায় বড় বর্জ্য আছে। স্থানীয়রা বলছেন, সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্জ্য অপসারণ কার্যক্রমে ধীরগতি ও সমন্বয়হীনতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আজকে তো তৃতীয় দিন, তো আমাদের তো যারা নতুন দায়িত্ব নিয়েছেন নর্থ এবং সাউথে, তারা তো অনেক গালবরা বলি আমাদের শুনিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে তারা ঢাকা শহরকে একেবারে আবর্জনা মুক্ত করে ফেলবে। বিশেষ করে কোরবানি ঈদের যে আবর্জনা স্তূপ, এখনও পর্যন্ত আমরা ঢাকা শহরে সেগুলো দেখতে পাচ্ছি। বিশেষ করে আজকে যে 7 মসজিদ রোডে আমি একটু হাঁটতে বেরিয়েছি, সেখানে তো কয়েক জায়গায় এই ধরনের স্তূপ এখনও পড়ে আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। মাননীয় প্রধানমন্ত্রী কালকে যখন নিজে গাড়ি চালিয়ে 4 ঘন্টা ঢাকা শহর পরিদর্শন করলেন, তার চোখেও এই ধরনের ময়লাগুলো সেখানে ছিল, এবং তিনি ওই সমস্ত এলাকায় যারা দায়িত্ব আছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। কিন্তু তারপরও আমাদের প্রশাসকরা, তারা যে প্রধানমন্ত্রী যেভাবে কাজের আন্তরিকতা দেখাচ্ছে, প্রশাসকদের আমরা দেখি শুধু মুখে তারা কথা বলে, কার্যত তাদের সেরকম দক্ষতা এবং সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না। অথচ প্রধানমন্ত্রী সমস্ত পৌরসভা এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদেরকে গত ঈদেও দেখেছে তিনি অনুদান দিয়েছেন, এবারও ঈদ উপহার এবং অনুদান দিয়েছেন। তারা যেন কাজের মধ্যে আন্তরিকতার সাথে কাজ করে। তারপরও সব জায়গার প্রশাসকরা যদি তারা এভাবে তাদের কাজের সফলতা না দেখাতে পারে, তা আমাদের তো হতাশ হওয়া ছাড়া আর কিছু নাই।